একমাত্র অসৎ রাজনীতিবিদদের কারণেই দেশে কোনো উন্নয়ন হয় না। লজ্জা করে না? নিজের দেশে ভালো একটা হাসপাতাল নাই। প্রতিবেশী ভারতে দৌড়াও। হোয়াই? ভারতের মানুষদের হাত, পা, চোখ, কান, নাক, মুখ আছে। আমাদের নেই? আমরা কেন স্বনির্ভর হতে পারি না? এজন্যই আমি রাজনীতিবিদদেরকে আমাকে যদি তোমরা প্রশ্ন করো, কাদেরকে আমি সবচাইতে বেশি ঘৃণা করি? এক কথায় রাজনীতিবিদ, রাজনীতিবিদ, রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনীতিবিদরা শতভাগ অসৎ। সিস্টেমটাই গড়ে উঠেছে অসৎ রাজনীতিবিদদেরকে দিয়ে। তারাই জবাবদখল করে রাখে। পেশি শক্তি, কালো টাকা দিয়ে, মাস্তান দিয়ে তারা অসৎ উপায়ে ক্ষমতা দখল করে। গত বছর ৫ই আগস্ট একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে অগণিত প্রাণের বিনিময়ে একটি সরকার গঠিত হয়েছে। আমি মনে করি প্রফেসর ডক্টর ইউনূস সাহেব দেশকে অনেক ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। আমি তারও সমালোচনা করি। তারও অনেক ভুল ত্রুটি আছে। তিনি নিজেই স্বীকার করেছেন। তিনি তো আর ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ মাত্রই ভুল হয়। ভুল থেকে আবার শিক্ষা গ্রহণ করে। সৎ থাকার ইচ্ছা থাকতে হবে। সমালোচনা করলে অনেক সমালোচনা করা যায়। আমাকেও সমালোচনা করে পচিয়ে দেয়া যায়। কিন্তু আমি একজন মানুষ, আমি বুঝি আমি কতটুকু সৎ। আমার জানা মতে আমি কখনো মিথ্যা কথা বলি নাই। কখনো অন্যের সম্পদ আত্মসাৎ করি নাই। তারপরেও আমার নামে কত পিছে, পিছে বদনাম আমি শুনি। আমার কাছে বলে অনেকেই। আর সেগুলো মিথ্যা কথা। একজন মানুষ নিজে জানে সে কতটুকু সৎ। আমি আমার দেশকে ভালোবাসি। সবার আগে আমি আমাকে ভালোবাসি। এই যে আমি অসুস্থ, আমি সুস্থ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি। আজও আমি ২ টা হাসপাতালে এবং ২ জন ডাক্তারের কাছে গিয়েছি। মোট ৪ টা অ্যাপয়েন্টমেন্ট ছিল।